প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যেই মুহূর্তে আজকের এই কোরআনের মাহফিলে ধারকি ফকির পাড়ায় বসে কোরআনের কথা শুনছি, ঠিক সেই মুহূর্তে বিশ্বের এখনো একটি জায়গায় যুদ্ধ চলমান। বলুন তো সেই জায়গাটার নাম কি? ফিলিস্তিন। ফিলিস্তিনে আমাদের হাজারো মা বোন ভাইকে শহীদ করে দেওয়া হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি জায়গা জমিকে দখল করে নেওয়া হচ্ছে, মুসলমানদের রক্তে এখনো আল্লাহর জমিনকে রঞ্জিত করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলুন? আবার আনন্দের সংবাদ পাশাপাশি এইমাত্র কিছুদিন আগেই 5ই আগস্ট আমাদের বাংলাদেশ এক বিরাট জালেমের জুলুম থেকে স্বৈরাচার মুক্ত হয়ে নতুন স্বাধীনতা লাভ করেছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক মাত্র এই তো কয়েকদিন আগেই গত রবিবারে এই বিশ্বের মানচিত্রে আরেকটি মুসলিম কান্ট্রি স্বাধীনতা লাভ করেছে। সেই দেশটির নাম হলো সিরিয়া। দেশটার নাম কি? সিরিয়া। এই বাংলাদেশ দীর্ঘ 16টি বছর এক বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে এক জালেম স্বৈরাচার শোষণ করেছিল আমাদেরকে। ঠিক অনুরূপভাবে যেমনি আমাদেরকে জেলখানায় গুম করে, খুন করে, হত্যা করে, মেয়েদেরকে ধর্ষণ করে জেলখানায় শুধু বন্দি রাখে নাই, ফাঁসি দিয়ে নির্যাতন করে হত্যা করেছে। এমনকি আমাদের বাংলাদেশের চোখের আড়ালে মানুষকে নির্যাতন করবার জন্য আরেকটা জেলখানা তৈরি করেছিল, তার নাম আয়নাঘর। ঠিক কিনা বলুন? সেই আয়নাঘরে জীবন্ত মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। জীবন্ত মানুষকে ধুকে ধুকে তিলে তিলে মারবার জন্য হাজারো যন্ত্রণাদায়ক যন্ত্র সেখানে তারা আবিষ্কার করেছে। মানুষকে কষ্ট দেবার জন্য জীবন্ত মানুষকে তিলে তিলে মেরেছে। জোরে কোন ঠিক কিনা? অনুরূপভাবে সিরিয়ায় যেই সরকার বাশার আল আসাদ দীর্ঘ 53 বছর প্রায় অর্ধ শতাব্দী ধরে শোষণ আর নির্যাতন করেছে সিরিয়ার মুসলমানদেরকে। সিরিয়ায় 1 কোটিরও বেশি মানুষকে নির্বাসিত করেছে নির্যাতন করে। আপনি যদি সৌদিতে যান, মিশরে যান, মধ্যপ্রাচ্যের যেই দেশেই যাবেন দেখবেন নামাজের পরেই মসজিদের গেটে কিছু ভিক্ষুক দাঁড়ায় আছে, মানুষের হোটেলে গিয়ে ভিক্ষা করতেছে। এরা সব সিরিয়ান মেয়ে, সিরিয়ান ছোট্ট ছোট্ট বাচ্চারা। বাশার আল আসাদ জালেম স্বৈরাচার তাদেরকে মেরে ঘর বাড়ি ছিনায় নিয়ে 1 কোটিরও অধিক মানুষকে সিরিয়া থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। 1 লক্ষের বেশি মানুষকে নিজের দেশের সামরিক বাহিনী দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করে, অফিস আদালত ধ্বংস করে, নিজের জায়গা জমিকে দখল করে নিয়ে 1 লক্ষাধিকের উপর 1 লক্ষের বেশি মানুষকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। আমার কথা কি আপনারা উপলব্ধি করছেন? চিন্তা করুন, 1 লক্ষ মানুষকে তারা শহীদ করে দিয়েছে। এরপর সিরিয়া এই বাংলাদেশের মতো করেই মানুষকে গুম, খুন, হত্যা, রাহাজানি, যেই তার বিরুদ্ধে কথা বলেছে তাকে গ্রেফতার করে সিদিনিয়া কারাগারে বন্দী করেছে। ওই কারাগারের এক বোন আর্তনাদ জানিয়েছে গত পরশু মুক্তি পাওয়ার পর। সে বলেছে, আমাকে যখন সিরিয়ার বাশার আল আসাদের বাহিনীরা গ্রেফতার করে আমাকে জেলখানায় বন্দী করে আয়না ঘরে, সেই আয়না ঘরে আনার পর মাটির তলদেশে সেই জেলখানা, ওই জেলখানায় বন্দী করার পর আমাকে যখন আনে তখন আমার বয়স ছিল 19 বছর। এখন আমি মুক্তি পেয়েছি 32 বছর বয়সে। জেলখানায় কাটিয়েছি আমি 13টা বছর। বলেন কয়টা বছর? এই 13টি বছরের মধ্যে আমাকে আসাদ বাহিনীর, সামরিক বাহিনীর লোকেরা এবং ইরানের কমান্ডার বাহিনীর শিয়ারা আমাকে পালাক্রমে ধর্ষণ করে আমার গর্ভজাত সন্তান হয়েছে কয়েকটা, কিন্তু আমি জানি না আমার সেই সন্তানদের বাপ কারা। আরেকজন ভাই আর্তনাদ করে বলেছেন, আমাকে যখন জেলখানায় বন্দী করে নিয়ে যায় সেখানে আমাদেরকে খাবার দেয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে আমার উম্মতকে এমন ভাবে কষ্ট দেওয়া হবে, তাদেরকে খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না। তখন আমার উম্মতের জন্য একটা মাত্র খাবারের মাধ্যম থাকবে, হলো আল্লাহর তাসবিহ। যখন আমার ওই উম্মতগুলি আল্লাহর নামে তাসবিহ জপবে আর এই বিশ্বাস নিয়ে তাসবিহ জপবে, বলবে, আল্লাহ
তোমার রাসূল বলেছেন পৃথিবীতে যখন খাবার থাকবে না আমাদের খাবার বন্ধ করে দেওয়া হবে, পানি বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেছেন সেই সময় কেউ যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলি জপতে থাকে, আল্লাহ তাদেরকে অটোমেটিক তাদের হৃদয়কে পরিতৃপ্ত করে দিবেন জান্নাতি খাবার দ্বারা। বলুন সুবহানাল্লাহ। ওই ভাইটি বলেছেন আমাদের যখন প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা বেড়ে যেত, আমাদের খাবার দিত না, 1 দিন 2 দিন 3 দিন না, মাসের পর মাস খাবার দিত না। আমরা তো দীর্ঘদিন ধরে বন্দী হয়ে আছি, আমরা হয়তো মরেই যেতাম। কিন্তু যখনই আমাদের পেট ক্ষুধার যন্ত্রণায় ছটফট আমাদের পেটের মধ্যে শুরু হয়ে যেত, তখনই আমরা এই বিশ্বাস নিয়ে এই তাসবিহগুলি জপতাম, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহর মাধ্যমে আমাদের পেটের ক্ষুধাকে নিবারণ করে দিতেন। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, এই সিরিয়ার বাশার আল আসাদ সে ছিল রাশিয়ার মদতপুষ্ট, ইরান শিয়াদের নুসাইবিয়াদের মদতপুষ্ট, হিজবুল্লাহদের মদতপুষ্ট একটা পুতুল সরকার, যে নিজেকে মুসলমান বলে দাবি করে আবার নিজের দেশের স্বজাতির মুসলমানদের উপর জুলুম অত্যাচার করেছে। অথচ সেই সিরিয়াকে নিয়ে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ আমার এই শামে, আমার এই সিরিয়াতে তুমি বরকত দান করো। এই শাম দেশের মধ্যে রয়েছে ফিলিস্তিন, এই শাম দেশের মধ্যে রয়েছে বাইতুল মুকাদ্দাস, এই শাম দেশের মধ্যে রয়েছে ফুরাত নদী। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়াকে মুসলমানদের হৃৎপিণ্ড বলেছেন। সিরিয়ায় যতদিন ইসলাম থাকবে গোটা পৃথিবীতে ততদিন ইসলাম থাকবে। যেই দিন সিরিয়ায় ইসলাম ধ্বংস হবে গোটা পৃথিবীর ইসলাম ধ্বংস হবে। যতদিন সিরিয়া মার খাবে ততদিন গোটা বিশ্বের মুসলমানরা মার খাবে। আর সেই সিরিয়া মুসলমানদের নেতৃত্বে এসেছে, সুন্নিপন্থীরা সিরিয়াকে দখল করেছে, বিজয় করেছে। আল্লাহ তাদের বিজয়কে দীর্ঘস্থায়ী করে দেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজ বাংলার জমিনে যেমন করে সালে প্রায় 16-17টা বছর যেমন জুলুম নির্যাতন চলেছে, সিরিয়ায় চলেছে 53 বছর। সিরিয়ারা যেমন ইসলামের বিজয় পেয়েছে, আমার বাংলাদেশের তরুণ আবাল সমস্ত যুবকদেরকে বলতে চাই, মুরব্বীদেরকে বলতে চাই, কলিজার টুকরা ছোট ভাইদেরকে বলতে চাই, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, কিংবা এই গ্রামের ধারকির মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শ্রমিক, ঠেলাওয়ালা, মজুরওয়ালা, চাকরিজীবী, সবাইকে বলছি যারা মুসলমান, আমরা ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তি পাবো না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে নিরাপত্তা পাবো না। কারণ আমরা দেখেছি বাংলার জমিনে একবার নয়, দুইবার নয়, কয়েকবার সরকার বদল হয়েছে। আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, জাতীয় পার্টি এসেছে, তাদের পালা বদল হয়েছে। বাংলার জমিনে কেউ শান্তি দিতে পারে নাই, মানুষের নিরাপত্তা দিতে পারে নাই, এই দেশে ইসলামের সুশাসন কায়েম করতে পারে নাই। তাই বাংলাদেশ নতুন করে স্বৈরাচার মুক্ত হয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতায় আমাদেরকে কেউ শান্তি দিতে পারবে না। তাই আরেকটা নতুন বিজয় বাংলার জমিনে আনবার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সেই বিজয়টা হলো কোরআনের বিজয়। সেই বিজয়ে যাদেরকে লাগবে তারা হলো তরুণ সমাজ, ছাত্র সমাজ। আরেকটা বাংলার জমিনে বিজয় দরকার, সেই বিজয়টা কোরআনের বিজয়, সেই বিজয়টা ইসলামের বিজয়। সেই বিজয়ের জন্য ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, বাংলার তরুণ ছাত্র সমাজ, আবার বৃদ্ধ বনিতা, চাকরিজীবী, ঠেলাওয়ালা, মজুর যারা আছেন, ইসলামের বিজয়ের জন্য যদি ডাক আসে, যারা রাস্তায় নামতে পারবেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে কোরআনের বিজয় চাই কি চাই না? কিন্তু এই কোরআনের বিজয় কি সবাই সহ্য করবে? কোরআনের বিজয় কিন্তু কেউ সহ্য করবে না। প্রিয় ভাইয়েরা, জালেম আর জুলুম এর শেষ পরিণতি ভালো হয় না। শেষ পরিণতি কি হয় না? আপনারা তাকায় দেখুন, নমরুদের পরিণতি ভালো হয়েছে? ফেরাউনের পরিণতি, আবু জেহেলের, নমরুদকে আল্লাহ তাআলা জুতা পিটায়ে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলুন? ফেরাউনকে আল্লাহ পানিতে চুবায় মেরেছেন, ঠিক কিনা? আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন তরুণ দিয়ে, মাত্র 13 বছরের বালকদেরকে দিয়ে খেজুরের ডাল দিয়া পিটায়া বদরের মাঠে বালির মধ্যে শোয়ায় দিয়েছেন, ঠিক কিনা বলুন? সুতরাং বাংলার জমিনে আবার নতুন করে কেউ যদি জালেমের ভূমিকা পালন করে,
ইদানিং শুনতে পাচ্ছি অনেকেই নাকি নতুন করে চাঁদাবাজি শুরু করেছেন, অনেকেই নাকি আবার জবরদখল শুরু করেছেন, বিভিন্ন জায়গায় রাজনৈতিক কাকে অতিথি করা হবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু করেছেন। সাবধান হয়ে যান, আগামীর ভবিষ্যৎ কিন্তু খুব ভালো হবে না। পূর্বের জালেমদের থেকে যারা শিক্ষা নেবে না, আগামীর জালেমদের চাইতে কঠিন ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আর চাঁদাবাজি নতুন করে বাংলার মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা বলুন? নতুন করে কোন ধরনের জবরদখল বাংলার মুসলমানরা সহ্য করবে না। বাংলার মুসলমানরা আপনাদের দুর্নীতি আর সহ্য করবে না। নতুন করে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র শুরু করে, বাংলার প্রত্যেকটি মুসলমান এই দেশের নাগরিকটা রুখে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন জুলুম করো না। জালেমদেরকে আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা শোনো, যখন কোন জালেম তোমাদের উপর জুলুম অত্যাচার করে, এই জুলুম আর অত্যাচারের মাধ্যমে ওরা তোমাদের ক্ষতি করতে চায়, কিন্তু ওরা তোমাদের তেমন বড় কোনো ক্ষতি করতে পারে না, কেবল খুব সামান্যই তোমাদের ক্ষতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দারা তোমরা হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তোমাদের উপর জুলুম অত্যাচার করছে, তোমাদেরকে গ্রেফতার করছে, তোমাদের উপর মামলা দিচ্ছে, তোমাদেরকে গুম করেছে, খুন করেছে, তোমাদেরকে নির্যাতন করেছে, ঘর বাড়ি জায়গা জমি দখল করে নিয়েছে। কারা করেছে? জালেমেরা করেছে। যেই জালেমেরা করেছে, জবরদখল চালিয়েছে, তোমাদের উপর জুলুম চালিয়েছে, মুমিনরা তোমরা মনে করো না তোমাদের রব তাদেরকে ছেড়ে দিয়েছেন, বরং তোমাদের রব তাদের প্রত্যেকটা কাজকে পর্যবেক্ষণ করছেন। রব্বুল আলামিন তাদের ব্যাপারে গাফেল নন, তিনি সব কিছু তাদের পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের সম্পর্কে বলেন ইন্নাল্লাহা লা ইউমলিলিয যালিম ফাইদা আখাযাহু লাম ইফলিতুহু। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়ে রাখেন। আল্লাহ পাক দেখতে চান জালেম জুলুম করতে করতে শেষ পর্যন্ত তওবা করে ইমানের পথে, ইসলামের পথে ফিরে আসে কিনা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। কিন্তু রাব্বুল আলামিন যখন দেখেন জুলুম করতেই চলেছে, জুলুম করতেই চলেছে, শেষ পর্যন্ত যখন রেড লাইন যখন ক্রস করে ফেলে, যখন শেষ সীমানা পর্যন্ত অতিক্রম করে ফেলে, ফাইদা আখাযাহু লাম ইফলিতুহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শক্ত করে ধরেন, তখন চোখের পাতার পলক পড়বা পর্যন্ত সময় দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মজবুত করে ধরেন, তিনি যখন ধরেন তার হাত থেকে ছাড়িয়ে নেবার মতো ক্ষমতা আকাশের নিচে জমিনের উপর আর দ্বিতীয় কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই জালেমদেরকে বলছেন সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, জুলুম করো না, অত্যাচার করো না। জুলুম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শেষ পরিণতি সম্পর্কে জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন বাংলাদেশের পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জুলুম যখন বেড়ে গেল, তখন শেষ পর্যন্ত বলেছিল আমাকে ৪৫ মিনিট সময় দেন, একটু শেষ বিদায় বক্তব্য দেই। কিন্তু আল্লাহ বললেন আর সময় নাই, আমি এখন ধরার মতো ধরে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন আবাবিল পাখি বাংলাদেশের তরুণ সমাজকে রাস্তায় নামায় দিলেন। সেনাবাহিনীর প্রধান বলে দিল আপনার ম্যাডাম আর সময় নাই, এক্ষুনি তাড়াতাড়ি বাংলাদেশ থেকে পালান। ৪৫ মিনিট নয়, ৫ মিনিটের সময় দেওয়া যাবে না, আপনিও পালান, আমাদেরকেও বাঁচার সুযোগ করে দেন। শেষ পর্যন্ত বিদায় বক্তব্য দিতে পারল না। বাংলাদেশের নিজের দাতা কর্মীদেরকে ফালায় রাখা, নিজের জীবন নিয়ে পালায়া দিল্লির মামুর বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন বাংলার মুসলমানদেরকে অত্যাচার করো না, তাওহীদি জনতাকে অত্যাচার করো না, মুসলমানদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দিও না। তারাই তো মৌলবাদ, যারা ইসলামের মূল বিষয়টা ধরে আছে, ইসলামের মূল যারা ধরে আছে তারাই হলো মৌলবাদ। মূল জিনিস হলো নামাজ, মূল হলো কালেমা। মূল কি বলুন তো? মূল হলো কালেমা, মূল হলো আল্লাহ, মূল হলো রসুল, মূল হলো কোরআন। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআন ধরে আছে, আল্লাহকে ধরে আছে, রসুলকে ধরে আছে, ইসলামকে আঁকড়ে আছে, কোরআনকে আঁকড়ে আছে, এরা হলো মৌলিক।
এরা হলো মৌলবাদ। এখন যারা মৌলবাদ বলে গালি দেয় তারা মূলত আল্লাহকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, রসুলকে তুচ্ছ করে। এরা পক্ষান্তরে ইসলামকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র চালায়। আল্লাহর বান্দা বলেছিলেন আমাদেরকে মৌলবাদ বলে গালি দিও না। যদি মৌলবাদ বলে গালি দাও, আমরা ইসলামের মূল গোড়া ধরে বসে আছি। বাংলার 90% মুসলমান যেই দিন এই গাছের গোড়া মূল ধরে যেই দিন নাড়া দিয়ে দিবে, তোমরা হলো আগাবাদী গাছের আগায় বসে থাকো। যেই দিন বাংলার মুসলমানেরা গাছের গোড়া ধরে নাড়া দেবে, সেই দিন বাংলার জমিনে পালাবার জন্য ইঁদুরের গর্ত পাবা না। সেই দিন দেখবা দিল্লির মামুর বাড়ি গিয়ে তোমাদের আশ্রয় নিতে হবে। আজ আল্লাহর ওলির সেই কথা বাস্তবে সত্যে পরিণত হয়েছে। বাংলার জমিনে মানুষ যখন গাছের গোড়া ধরে নাড়া দিয়েছে, আল্লাহর ওলির কথা সত্যে পরিণত হয়েছে। গোটা বিশ্বের এত শত দেশ থাকতে 200টার উপরে দেশ, কোনো দেশে জায়গা হয় নাই। দিল্লির মামুর বাড়ি ওই মুশরিকদের বাড়িতে গিয়েই তার আশ্রয় নিতে হয়েছে, কারণ তার জন্ম মুশরিকের বাড়িতে, তার ঠিকানা হলো মুশরিকের ঘর। এই জন্য মুশরিকের বাড়িতেই তাকে আশ্রয় নিতে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক কিনা বলুন? আল কোরআনের দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, আল্লাহ তাআলা নীল নদে চুবিয়ে মেরেছে। ঠিক কিনা? ইব্রাহিমের সাথে নমরুদ বিয়াদবি করেছে, আল্লাহ তাআলা জুতার বাড়ি দিয়ে বিদায় করে দিয়েছে। আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে আরো বলছেন, শুনুন। এই আয়াতটা দিয়ে আমি এই কথার ইতি টানতে চাই। আমার মূল উদ্দেশ্য হলো জালেমদের শেষ পরিণতির কথাটা বলে দেওয়া। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান ওয়া ইয়ুকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন। একটু চিৎকার দিয়ে বলুন। মুমিনদের সবচেয়ে সান্ত্বনার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, ভয় পেও না, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। লা ইয়াদুররুকুম ইল্লা আযান। এই কাফের মুশরিকেরা আর জালেম স্বৈরাচারেরা তারা অত্যাচার করে, জুলুম করে তোমাদের তেমন বড় কোনো ক্ষতি করতে পারবে না। সর্বোচ্চ হয়তো তোমাদের সামান্য কিছু ক্ষতি করতে পারে, কিন্তু তোমাদেরকে সমূলে ধ্বংস করতে পারবে না। কিন্তু জেনে রাখো আমার মুমিন বান্দারা, তোমরা যদি জালেমের বিরুদ্ধে হক কথাটা বলতে পারো আর ঐক্যবদ্ধ হয়ে যদি রাস্তায় নামতে পারো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তাহলে মুমিনরা যদি রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে নামতে পারে, লড়াইয়ের ডাক যদি দিতে পারে, মুমিনদের ঐক্যবদ্ধ শক্তি যদি একবার রাস্তায় প্রদর্শন করতে পারে, তাহলে জালেমেরা সামনের দিকে অগ্রসর হওয়া তো দূরের কথা, পিছনের দরজা দিয়া পালাতে থাকে। আর যখন পিছনের দরজা দিয়া পালায়, তখন তারা সাহায্যকারী হিসাবে আর দুনিয়ার কাউকে পায় না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে সতর্ক করে দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, গোটা বিশ্বের মাঝে ইসলামের বিজয় শুরু হয়ে গিয়েছে। আগামীর বিশ্বে ইসলামের বিজয়, আগামীর বিশ্বে ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের বিশ্ব হবে। বলেন ইনশাআল্লাহ। বাংলার জমিনের স্বাধীনতা পেয়েছে, আগামীর বিজয় কোরআনের হবে ইনশাআল্লাহ। সিরিয়ায় বিজয় অর্জন করেছে, আফগানিস্তান বিজয় অর্জন করেছে। আপনি তাকিয়ে লক্ষ্য করে দেখুন, আমেরিকার দাদাগিরি কিন্তু আস্তে 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 করে খতম হওয়া শুরু হয়েছে। ঠিক কিনা বলুন? আমেরিকার দাদাগিরি আস্তে আস্তে খতম হওয়া শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানাই দিচ্ছেন, বান্দারা বিজয় তোমাদেরই হবে। সত্য হলো একটা, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সিরিয়া শুধু না, ফিলিস্তিন শুধু না, টুডে অর টুমরো
ইসরায়েলরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবেন, এটা মাথায় রাখবেন। ইহুদিদেরকে আল্লাহ বিজয় দিবেন না, খ্রিস্টানদেরকে আল্লাহ বিজয় দিবেন না। শেষ বিজয় মুমিনদের হবে, বলেন ইনশাআল্লাহ। শর্ত হলো একটা, মুমিন তোমাদের ভয় করার কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। শর্ত একটা, তোমরা শুধু মুমিন হয়ে যাও। কি হয়ে যাও? মুমিন হয়ে যাও। মুমিন হলেই তোমাদের বিজয় হবে, বলুন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে খাঁটি মুমিন হতে হবে। কি হতে হবে? আওয়াজ দিয়ে বলুন তো, কি হতে হবে? খাঁটি মুমিন হয়ে যেতে হবে। আগামীতে যদি কোরআনের দেশ চান, ইসলামের দেশ চান, খিলাফত আলা মিনহাজের নবুওয়াত চান, আল্লাহর যদি আল্লাহর বিধান আল্লাহর জমিনে দেখতে চান, কোরআনের বিজয় আনতে হবে। জোরে বলেন কিসের বিজয়? এই বিজয়ের জন্য আমাদের দরকার মুমিন হওয়া। জোরে বলেন কি হওয়া দরকার? মুমিন হওয়া দরকার। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? এখনো যারা বাইরে আছেন, ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কারণ মুরগির বাচ্চার ডিম যেমন মুরগির পাখার নিচে থাকলে পরে বাচ্চার ডিমের বাচ্চা ফোটে, এখনো যারা বাইরে আছেন তারা কিন্তু যতই চেষ্টা করুন আল্লাহর রহমত থেকে বঞ্চিত আছেন, আল্লাহর সাকিনা থেকে বঞ্চিত আছেন, আল্লাহর আলোচনা থেকে বঞ্চিত আছেন। আপনারা বাইরে সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। কারণ আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে বিশেষ করে ওই আলোচনার মাঝে যারা শ্রোতা থাকে তারা বিশেষ করে আল্লাহর 4টি পুরস্কারে ভূষিত হয়। কয়টা পুরস্কার? 1 নাম্বার, যখন তারা আলোচনার জন্য শোনার জন্য এক জায়গায় হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। এই ফেরেশতারা এসে তাদেরকে ঘিরে ধরে রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে রাখেন। 1, 2, আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করতে থাকেন। আল্লাহর রহমত তাদেরকে ঘিরে রাখে, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শান্তি, সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলুন। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আপনাদের মতো আমাদের মতো এই নাগান বান্দাদেরকে, এই নাদান আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তাআলা হাজারো মানুষ আছে এলাকার, তাদেরকে নিয়ে আলোচনা করবেন না। আজকের যতটুকুন সময় এখানে আলোচনা হবে ততটুকুন সময় পর্যন্ত আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তার আরশে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সবচেয়ে বড় কথা, একজন মানুষ সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পায়, কোরআনের কোন আলোচনায় যদি একজন বান্দা এসে বসে, তাহলে শুধুমাত্র কোরআনের ইলম অর্জন করার জন্য নিয়তে যদি বসে, হেদায়েতের উদ্দেশ্যে কোরআনের কথা শুনবে, আমল করবে, এই নিয়তে যদি বসে আর শোনে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে 1-1.5 ঘন্টার মধ্যে দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? তাহলে যেই রাসূলের উম্মত করে আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন, সেই রাসূলের প্রতি আমরা সবাই একটু প্রাণ ভরে উজাড় হয়ে আমরা সবাই দুরুদ ও সালাম পেশ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এতক্ষণ আলোচনা করলাম একটা বাস্তব কথা নিয়ে, এখন আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে? 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে না ইনশাআল্লাহ? 1 ঘন্টাও সময় না, আর সময় অনলি সময় নেব আপনাদের মাঝ থেকে আর মাত্র 40 মিনিট। যেটা বলেন কয় মিনিট? কষ্ট হবে? আমি 12টার পরে আলোচনা করলাম, যেহেতু সময় কম, ব্যাখ্যা আমি কম করব, মূল বিষয়গুলো আপনাদের সামনে একটু টাচ দিয়ে যেতে চাই। প্রিয় ভাইয়েরা, যেই সব যুবক ভাইরা এসেছে, একটু যুবকরা হাত জায়গায় দেখান তো। যুবকরা আজ কারা আছি? যুবকরা একটু হাত, আচ্ছা যুবকরা হাত তোলেন, একটু তাকবীর দিতে হবে, বলেন লিল্লাহি তাকবীর। আমার যুবক ভাইদের তাকবীর এত ধীরে দিলে হবে, তারা বলবে ব্যাটারি ফিউজ হয়ে গেছে। হ্যাঁ, আর একবার একটু তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই তো আমার যুবকরা সংসদে যেছে, হাত নামায় এবার। আলহামদুলিল্লাহ, যুবকদের দেখছি। এবার যুবক বাদে যারা বিবাহিত আছে তারা একটু হাতটা তোলেন দেখি। এবার বিবাহিতরা পারে না, অবিবাহিতরা পাশ করে। বিবাহিতরা কিন্তু পাশ করা লাগবে, কারণ আপনাদের অভিজ্ঞতা বেশি। না, যারা মুরব্বী একদম এক্সপার্টদের তার দরকার নাই। ব্যাটারি ফিউজ, চাইনা ব্যাটারি, তাদের ছুটি। যাদের ব্যাটারি চাইনা হয়ে গেছে তাদের ছুটি। বিবাহিত যাদের শক্তি সামর্থ্য আছে তারা হাত তোলেন। আবার অনেকে আছে বৃদ্ধ হলে কি হবে, যৌবন এখনো তাজায় আছে। যেমন বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, দেখতে বৃদ্ধ কিন্তু যুবকদের চাইতেও বেশি, ঠিক কিনা বলুন? যেখানেই সমস্যা সেখানেই ছুটে যায়। এমন বৃদ্ধ আছে, দেখতে বৃদ্ধ কিন্তু কাজকর্ম তারুণ্য তাকেও হার মানায়, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? ঠিক আছে, এবার একটু বিবাহিতরা হাত তুলুন তো। যারা পারবেন হাত তুলুন দেখি আপনাদের শক্তি আছে কিনা, না সব ক্যালসিয়াম শেষ করে ফেলছেন। এবার একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর,
না সেতে ফেলছে, বলছে হুজুর যেভাবে বলছে যদি তাকবীর না দেই পরে আবার কি বলবে না বলে। ঠিক আছে, এবার আলহামদুলিল্লাহ খুশি হয়েছে। এবার উভয় পক্ষ হাত তুলি, এবার হাতটা একটু এরকম করেন তো। এই জন্য তো গরম করার ব্যবস্থা করতেছি, ব্যায়াম করেন একটু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ক্যামেরা দেন, ফোকাস দেন তো, এই হাতগুলো তেমন হচ্ছে, ফোকাস দেন, একটা সুন্দর একটা ফোকাস নেন। প্যাকেট ডানার মতো করে না, সুন্দর এই একটা ক্যামেরা ফোকাস নিবে, এটা একটা কাটে দিবেন, প্রত্যেকের মোবাইলে যেন চলে যায় যে দেখছে ধার কি করছে একটা। তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি নেন। এবার হাতটা একটু এরকম করেন, এক জায়গায় করেন। হাত লাগে গেছে, বোঝা গেছে ব্যায়াম হচ্ছে, শরীর গরম হচ্ছে। মুঠ বাঁধেন সবাই। এবার মুঠ ছাড়েন। বিসমিল্লাহ, এবার বিসমিল্লাহ বলবো, ছাড়বেন। বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার একটা সকলের সমন্বয়ে একটা তাকবীর হবে। ভাই হাত তুলেন এখানে, কি হয়েছে? আপনার কি তাকবীর দেওয়া লাগবে না? না, আপনি এদিকে আসে না, তাই নাকি? ওরে হাত না, এবার সবগুলাকে বলছি, বিবাহিত অবিবাহিত ভাই গিয়ে কেন নেই, সময় আমার সাথেই তো আছে, সমস্যা কি? এবার তুলেন। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। নারায়ে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার একটু ভালো লাগছে, ঘুমটা একটু ছুটছে না? আপনারা সেই দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, একটু শরীরটা ঠিক করে নিলাম, কারণ 40 মিনিট কথা শুনবেন, যদি ভালো লাগবে না। প্রিয় ভাইয়েরা, রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকে আছি কালকে নাই, গ্যারান্টি আছে? এক সেকেন্ডের নাই ভরসা, মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করিছ জড়, ভোগ বিলাসের তরে। বুলবুলির নাই এসেছিল হেতা, বেঁধেছিনু বাসা গভীর মমতায়। সময় হলে শেষ, যেতে হবে পরকালে, নেই কোনো ভরসা। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, মৃত্যু কোন সময় আসবে আমরা কেউ জানি না। এই জন্য কোরআনের মাহফিলে যতটুকু আল্লাহ পাক কবুল করেছেন, আমরা এক নিষ্ঠ চিত্তে আমলের নিয়তে যতটুকু আমরা বলবো, ততটুকু মন থেকে ইমানের আবেগ এবং তেজকে বাড়ানোর জন্য আমরা এই আলোচনাটাকে নিজের ইমানকে শানিত করার জন্য আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, গভীর মনোযোগ এবং আপনাদের শ্রদ্ধা স্নেহ কামনা করছি। সবকিছু দিয়ে শুনবো বলে ইনশাআল্লাহ। যেখান থেকে আলোচনা করব সেই সূরাটির নাম হলো সূরা আনকাবুত। এই ভাই, এই চাচা, 2 নম্বরে যাবে, তা আমিও যাই, কিন্তু ওই সাইটের লোক তো মনে হয় পরেই আসলো, তাই আগে আসছিল। আপনার যখন সাক্ষ্য দিচ্ছেন, যাক, যদি এমনি এমনি চলে যায় তাহলে কিন্তু ওদের প্রতি আমার একটা অভিযোগ থাকলো আল্লাহর কাছে। কারণ এতগুলি মানুষকে বসায় রেখে হুট করে চলে যাওয়া বিনা ওজরে আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহ তাআলা অবশ্যই এর উপযুক্ত জবাব দিবেন। কারণ কোরআনের মাহফিলে এসে বসে উঠে যাওয়াটা বেয়াদবি, ঠিক কিনা বলুন? যদি পেশাব লাগে, বিশেষ জরুরত প্রয়োজন থাকে, তাহলে যান, সমস্যা নাই। জরুরত ছেড়ে আবার আসবেন, বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি ওই ভাইয়েরা আবার আসবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে আশার এবং হেদায়েত দান করুন, বলি আমিন। আমার মা বোনেরাও পর্দার আড়ালে আছে, তাই না? প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে আলোচনা শুনবো। যে সূরাটি আলোচনা করেছি, সূরাটির নাম হলো আনকাবুত। বলুন তো কি সূরার নাম? আনকাবুত অর্থ হলো মাকড়সা।
বলুন তো মাকড়সা যে পৃথিবীতে জাল বোনায়, এই জাল কি খুব শক্তিশালী নাকি সবচেয়ে দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল, ঠিক কিনা বলুন? মাকড়সার যে জাল বোনায়, এক পাতার সাথে আরেক পাতা যদি মৃদুমন্দ বাতাসেই যদি একটু ঘর্ষণ লাগে, মাকড়সার জাল ছিন্ন ভিন্ন হয়ে তার অস্তিত্ব হারায় ফেলে, ঠিক কিনা? সুতরাং মাকড়সার জাল খুবই দুর্বল। আল্লাহ তাআলা এই সূরার ভেতরে মাকড়সার উদাহরণ দিয়ে বুঝালেন, আমার মুমিনেরা, আমার ঈমানদারেরা শোনো, তোমরা যখন ঈমান আনবে, ঈমানের উপর যখন ইস্তেকামত থাকবে, তখন তোমাদেরকে ঈমানকে নষ্ট করার জন্য, তোমাদেরকে মুনাফিক বানাবার জন্য, তোমাদেরকে মুশরিক বানাবার জন্য, তোমাদের চরিত্রকে ধ্বংস করবার জন্য কখনো গান তোমার সামনে আসবে, কখনো নর্তকী নারীরা তোমার সামনে আসবে, তোমার সামনে জেনার দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, তোমার সামনে সুদের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, তোমার সামনে ব্যভিচারের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, তোমার সামনে মাদক নিশার দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, তোমার সামনে সব অন্যায়ের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, টাকা অবৈধ ইনকামের সব দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। এবং ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে যখন তোমরা এগুলিকেও প্রত্যাখ্যান করবে, তখন দেখবে যারা এই কাজগুলি করে, ওরা তোমাদেরকে যখন তোমাদের ঈমানকে নষ্ট করতে পারবে না, ওরা তখন তোমাদের উপর টর্নেডোর মতো করে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার তোমাদের উপর শুরু করবে। তখন যদি তোমরা মুমিনরা আল্লাহর উপর ভরসা করে ঈমানের উপর ইস্তেকামত থেকে যদি কালেমার ঘোষণাটা দিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কারো আইন মানি না, কারো দাসত্ব করি না, কারো গোলামি মানি না, হায়াতের মালিক, জীবনের মালিক, মৌতের মালিক, মৃত্যুর মালিক, ক্ষমতার মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, সবই আল্লাহর কাছে। সুতরাং তোমার মতো জালেম স্বৈরাচারকে পরোয়া করি না, তোমার মতো ঈমান বিধ্বংসী কোনো কর্মকাণ্ডের সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, এইভাবে যদি ঘোষণা দিতে পারো, তাহলে ওদের সমস্ত ষড়যন্ত্রগুলি মাকড়সার জালের মতো করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গোটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিজয় হবে মুমিনদের। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দরকার এই শক্তিশালী ঈমান। কি দরকার বলুন তো? শক্তিশালী ঈমান। আজকের আলোচনা তাই ঈমানের বিষয়ে, ঈমানের পরীক্ষা এবং মুমিনদের বিজয়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেই সূরা থেকে আলোচনা করতে চাই, আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, আমরা ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন বাক্য ঘোষণা দিয়ে দিল মানুষ, আর এতেই কি তারা ঈমানদার হয়ে গেল? তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই যারা এই ঘোষণা দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন বাক্য যে ঘোষণা দিবে, কালেমার ঘোষণা দিবে, ঈমানের ঘোষণা দিবে, তাদের প্রত্যেককেই পরীক্ষা করব। পরীক্ষা না করে কাউকেই ছেড়ে দেব না। আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা না করে কাউকেই পুরস্কার হিসাবে দান করবেন না। জান্নাতে যদি যেতে চাই, পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। এই দুনিয়ার কোন সার্টিফিকেট পরীক্ষা ছাড়া পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? আপনি ক্লাস 1 বলুন, 2 বলুন, 3 বলুন, 4 বলুন, 5 বলুন, 6 বলুন, 7 বলুন, 8 বলুন, 9 বলুন, 10 বলুন, শেষ পর্যন্ত মাস্টার্স পর্যন্ত বলুন, একটাও কোনো পরীক্ষার সার্টিফিকেট আপনি পরীক্ষা ছাড়া কি আপনি পাবেন নাকি? পরীক্ষা ছাড়া পাবেন না। তবে দুনিয়ায় আপনি হয়তোবা মন্ত্রী মিনিস্টারকে ম্যানেজ করে, পরীক্ষার হয়তো বড় বড় নেতৃত্ব যারা আছে, দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে ম্যানেজ করে আপনি টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নিতে পারেন। দুনিয়ায় যদিও এটা আপনার পক্ষে সম্ভব হলেও হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তার ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহর জান্নাতে ঘুষ দিয়ে ঢোকা কি সম্ভব? আওয়াজ দিয়ে বলুন সম্ভব।
সম্ভব না। সেই জন্য আল্লাহর জান্নাতে যেতে গেলেও প্রত্যেকটা মুমিনকে কালেমা আনার পর, কালেমা গ্রহণ করার পর পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য একটা প্রবাদ আছে, আমরা বলি ছাত্র জীবন সুখের হতো যদি না হতো পরীক্ষা। ঠিক কিনা? যে ছাত্র নয় তার কোনো পরীক্ষার দরকার আছে? কিন্তু ছাত্র হতে গেলে পরীক্ষা দিতেই হবে। আর ছাত্র ভাবে যে পরীক্ষা যখন আসে তাহলে আমি আর পরীক্ষা দিব না, পড়ালেখা করব না, তাহলে ওর কপালে অন্তত ক্লাস 2 এর সার্টিফিকেটও জুটবে না। যদিও বাংলাদেশের মন্ত্রীরা টাকা দিয়ে, পয়সা দিয়ে ম্যানেজ করে সার্টিফিকেট জোগাড় করতে পারে, দুনিয়া তো হয়তো পেতে পারে, কিন্তু আমি বলছি লিগ্যালভাবে ক্লাস 2 এর সার্টিফিকেট জোগাড় করাও সম্ভব না যদি পরীক্ষক দায়িত্বশীল হয়, আমানতদার হয়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? অনুরূপভাবে জান্নাতের যাওয়াও কারোর জন্য সম্ভব নয় পরীক্ষা ছাড়া। পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? ছাত্র যদি মনে করে আমি ভর্তি হয়েছি স্কুলে, পরীক্ষা দেব না, তার জন্য যেমন ক্লাস 10 এর এসএসসির সার্টিফিকেট পাওয়া সম্ভব না, তাকে ছাত্র হিসাবেও যেমন কেউ গ্রহণ করবে না। আবার কোনো ছাত্র যদি মনে করে ইন্টারে উঠেছি, পরীক্ষা দিব না, পড়ালেখা করব না, তার পক্ষে ইন্টারের সার্টিফিকেট যেমন কেউ দেবে না এবং তাকে ছাত্র মনে করবে না। অনুরূপভাবে যেই সব মুমিন বান্দারা কালেমা পড়েছে, ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু নামাজ পড়তে রাজি না, রোজা রাখতে রাজি না, হজ করতে রাজি না, যাকাত দিতে রাজি না, জিহাদ করতে রাজি না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে রাজি না, মেয়ে নিয়ে ঘোরে, নিশার আড্ডায় যায়, জিনা ব্যভিচার করে, গান বাদ্য বাজায়, আবার ইসলামের কথা বললে পরে, নামাজের কথা বললে হুজুরকে শোনায় দেয়, বলে হুজুর আপনার চাইতে আমার ঈমান ভালো আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তো কি হচ্ছে, ঈমান কিন্তু ভালো আছে। আছে না? আওয়াজ দিয়ে বলেন। এইরকম করে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু স্কুলের নিয়ম কানুন মানতে রাজি না, পড়ালেখা করতে রাজি না, পরীক্ষা দিতে রাজি না, ক্লাসের টাইমে ক্লাসে উপস্থিত হতে রাজি না, মুমিন বলে যারা পরিচয় দিবে, 5 ওয়াক্ত নামাজের আজান যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ঘোষণা দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলেই তোমার জীবনের সফলতা, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সেই মুমিন সফল হয়েছে যেই ব্যক্তি খুশু খুজু ভয়ের সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করেছে। আপনাকে বলল নামাজে এসো, নামাজে আসলেই তোমার কল্যাণ, নামাজে আসলেই তোমার সফলতা। যে মুমিন নিজে নামাজ পড়ে না, কালেমার ঘোষণা দেয়, যে মুমিন রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, গানের আড্ডায় যায়, জোয়ার আড্ডায় যায়, সেই মুমিন তেমনি করে কখনো মুসলমান হতে পারে না, প্রকৃতপক্ষের মুমিন হতে পারে না। সেই ব্যক্তি ফাসিক, সেই ব্যক্তি মুনাফিক, সেই ব্যক্তি বড় জালেম। যেমন করে একটা ছাত্র স্কুলে ভর্তি হওয়ার পর ক্লাস করলো না, পড়ালেখা করলো না, পরীক্ষার সময় পরীক্ষা দিল না, তাকে আপনি যতই বলুন না কেন স্কুলের কর্তৃপক্ষ যেমন ছাত্র বলবে না, অনুরূপভাবে আল্লাহর কাছেও যারা ঈমান আনার পর নামাজ কালাম করবে না, এগুলোকে ফাঁকি দেয় ইচ্ছা করে, তারাও আল্লাহর কাছে মুমিন না, তারা হলো ফাসিক, তারা হলো মুনাফিক, তারা হলো জালেম। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি জালেম হতে চাই, মুনাফিক হতে চাই, ফাসিক হতে চাই? মুনাফিকের ঠিকানা কোথায়? আওয়াজ দিয়ে বলুন কোথায়? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলছেন ঠিকানা হলো দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। মানুষেরাও পৃথিবীর 2 দলে বিভক্ত হয়ে একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এখন বলুন তো, সোজাসুজি উত্তর, যারা নামাজ পড়ে না তারা। একটা আওয়াজ এত ধীরে বললেন মনে হচ্ছে আমরাই সবাই অপরাধী।
আমি তো মনে করছি এখানে যারা আসছি তারা মুমিন, একটু সত্যায়ন করুন অন্তত, আল্লাহ এই সত্যায়নের জন্য মাফ করে দিতে পারেন। আল্লাহ ক্ষমার জন্য অনেক সময় ইস্যু খোঁজেন, ঠিক না? আল্লাহর পক্ষে একটা কথা বলবেন, আল্লাহ নামাজের পক্ষে না বিপক্ষে? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নামাজ পড়া আমাদের উপর ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ নামাজের কথা বলেছেন, আপনি আমি চুপ করে থাকলে হয়? একটু বলুন, আল্লাহর সাথে তাল মিলিয়ে বলুন, নামাজ পড়লে আমরা মুমিন। এখন বলুন, যারা নামাজ পড়ে না তারা কোথায় যাবে? যারা রোজা রাখে না ঠিকানা, হজ করে না ঠিকানা, যাকাত দেয় না ঠিকানা। তবে যারা গান বাদ্য শোনে, জিনা ব্যভিচার করে, নাচ গান করে, সিনেমা মুভি দেখে, নিশার আড্ডায় যায়, জিনা ব্যভিচার করে, ওদের ঠিকানা আওয়াজ দিয়ে বলুন জাহান্নাম। আজকে কি আশ্চর্য, মুসলমানদের ঘরে গান বাদ্যর আসর চলতেছে, ঠিক কিনা বলুন? চলতেছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট করে এই ফাঁসে কথাটা যখন চলে এসেছে বলে দিয়ে যেতে চাই, 2 মিনিটের কথা। নবীজি বলেন, আমার যুবক ভাইয়েরা কান লাগান, আমার যুবক ভাইদেরকে আমি প্রাণ থেকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কারণ আগামীর ভবিষ্যৎ আমাদের যুবকদের উপর নির্ভর করছে, জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, কান লাগিয়ে শুনুন। আল্লাহর নবী বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া দারাবু বিল মাআসিফ রাওয়াহু তারগীব। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আগেই থেকে বিপদ সংকেত জানিয়ে দিলেন, আমাদের কিসে মুক্তি, আমাদের কিসে কল্যাণ, কিসে অকল্যাণ। আমরা যদি গজব থেকে বাঁচতে চাই, আমরা যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, 3টা জিনিস ছেড়ে দিতে হবে। জোরে বলেন কয়টা জিনিস? 3টা জিনিসের কারণে গজব আসে, আযাব আসে। আল্লাহর নবী বললেন 3টা জিনিস ছেড়ে দাও, তাহলে তোমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গজব উঠিয়ে নেবেন। এখন আল্লাহর প্রথম গজবগুলা কি দিবেন শুনুন। আল্লাহর নবী বলেন, 3টি অপরাধ যেই সমাজের মধ্যে সংগঠিত হয়, 3টি গজব সেই সমাজে নেমে আসে। 1 নম্বর নবীজি বললেন খাসফুন, সেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ভূমিকম্প দিবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা তাদেরকে দিবেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মাঝে জালেম স্বৈরাচারকে চাপায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি 3টি কাজ করো তাহলে এই 3টি শাস্তি তোমাদের উপরে আসবে। 1 নম্বর ভূমিকম্প বেশি বেশি হবে, 2 নম্বর আসমানি বালা জমিনি বালা আসবে, 3 নম্বর জালেম স্বৈরাচার চাপিয়ে দেওয়া হবে, চেহারা বিকৃত করে দেওয়া হবে। বলুন তো কয়টা গজব? 3টা গজব। এখন এই 3টা গজব কেন হয় শুনুন। নবীজি বললেন, খুবই সাধারণ। আল্লাহর নবী বললেন, যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া দারাবু বিল মাআসিফ। নবীজি বললেন, যেই সমাজের মধ্যে যখন আমার উম্মতেরা নিশা পান করবে, 2 নম্বর আমার উম্মতেরা যখন গায়ক গায়িকা আর নায়ক নায়িকার ডান্স, তাদের নর্তকীদের গানে মত্ত হয়ে যাবে। 3 নম্বর ওয়া দারাবু বিল মাআসিফ, বাদ্যযন্ত্র তারা আকৃষ্ট হয়ে যাবে। আজ আপনি লক্ষ্য করে দেখুন, মুসলমানরা তো এই কথাটা শোনার পর আজ থেকে তাকে তওবা করা উচিত, আজকেই তার তওবা করা উচিত, এখান থেকে তওবা করে বাড়ি যাওয়া উচিত। হারাম জিনিসটা জানলাম। 1 নম্বর বলুন তো, নেশা পান করা আমাদের জন্য হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলুন, নেশা পান করা হালাল না হারাম? 2 নম্বর বলুন তো, নায়ক নায়িকার উলঙ্গপনা, ডান্স, গান, নর্তকীদের অভিনয়গুলো দেখা হালাল না হারাম? 3 নম্বর বলুন তো, বাদ্যযন্ত্র, গান বাজনা, এগুলো আমাদের জন্য শোনা হালাল না হারাম? আল্লাহর নবী বলেন, গান হলো এতটাই খারাপ জিনিস। গানের একটা ছোট্ট একটা কুফল আপনাকে বলি, যে ব্যক্তিগুলো আপনারা যারা গান শোনেন, একটু আজকে আমার কথাটা শোনার পর একটু খানিক মিলায়ে দেখবেন, যেই বান্দারা বেশি বেশি গান শোনে, মোবাইলটাতে গান শোনে, সিনেমার মধ্যে গান শোনে, টিভির মধ্যে গান শোনে, আপনি একটু তাকায় লক্ষ্য করে দেখবেন, নিজের দিকে আপনি নিজে একটু চিন্তা করবেন। ওই বান্দা যখন গান শোনে তখন দেখবেন আল্লাহর কথা সে ভুলে যায়, আল্লাহর স্মরণ তার মুখ থেকে, আল্লাহর অন্তর থেকে তুলে নেন, জিকির তার মনে আসে না, হৃদয়টা শক্ত হয়ে যায়, গুনার দিকে, জেনার দিকে, নারীদের প্রতি তার মনটা বেশি আকৃষ্ট হয়, আল্লাহর থেকে এসে গাফেল হয়ে যায়। একটু বুঝে থাকলে বলুন তো, কথা সত্য না মিথ্যা? সত্য কি না? যখন গান শোনেন তখন হৃদয়ের মধ্যে আলাদা একটা প্রেম চলে আসে, উন্মাদনা চলে আসে, এরপরে আল্লাহর স্মরণ থেকে দূরে যেতে থাকেন, আর নারীদের প্রতি, খারাপের প্রতি আসক্তি বাড়তে থাকে, ঠিক কিনা বলুন? যারা নিশাখোর,
নেশা করতে করতে অনেক সময় দেখা যায় বউকেও খালাম্মা বলে ডাক দেয়, যারা বলেন ঠিক কিনা। বাংলাদেশে এই নেশার প্রতি জিরো টলারেন্স দিয়েছিল বিগত সরকার, কিন্তু দেখা গেছে নেশার প্রতি জিরো টলারেন্স দিয়া তারা আবার মদের বারে লাইসেন্স দিয়া রাখে, প্রতিটা লাইসেন্স দিয়া রাখে, যারা কোন ঠিক কিনা। একদিক থেকে মদের লাইসেন্স দেয়, আর একদিকে বলে যে আমরা মাদক বিরোধী অভিযান চালাচ্ছি, আমরা নেশা বিরোধী অভিযান চালাচ্ছি, আমরা নেশার প্রতি জিরো টলারেন্স। কিন্তু দেখা যায় ওদেরই নেতা নেত্রীরা ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে দেশি বিদেশি নেশা আমদানি করে যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে, জোরে কোন ঠিক কিনা। আমার প্রিয় যুবক ভাইয়েরা, রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। যেই যৌবন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এক মুহূর্তের মধ্যে যৌবন শেষ করে দিতে আল্লাহর সময় লাগবে না, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যৌবন দান করেছেন, তারুণ্যতা দান করেছেন, এটা আল্লাহর নিয়ামত, জোরে বলেন কার নিয়ামত। কত যুবক, কত জওয়ানকে দেখলাম, কত তরুণকে দেখলাম কলেজে পরীক্ষা দিয়েছে, মাস্টার্স পরীক্ষা দিয়েছে, চাকরিতে জয়েন করবে, আগামীকাল চাকরি। আজকে দেখা গেছে তার দুনিয়া থেকে রব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগির পরিসমাপ্তি ঘটায় দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, জোরে কোন ঠিক কিনা। আবার এমন যুবকের খবর পেয়েছি আগামীকাল বিয়ে হবে, বউকে দেখে এসেছে, বিয়ের বাজনা, বিয়ের জন্য এখন বাড়িতে প্রস্তুতি চলছে, বিয়ের কেনাকাটা করতেছে, আগামীকালকেই তার নতুন বিয়ের গাড়ি যাবে। কিন্তু দেখা গেল ওই যুবকটা বিয়ের বাড়িতে যাওয়ার আগেই রাস্তাঘাটে যখন বেরিয়েছে, বিয়ের বাজারের জন্য যখন বেরিয়েছে, অ্যাক্সিডেন্ট করে রাস্তায় স্পট ডেট হয়ে গেল। বলো তো তার জীবনের সব স্বাদ যিনি মিটায় দিলেন তিনি কে? এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব, আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন নেশা হারাম। যে ব্যক্তি একবার নেশা পান করবে, রব্বুল আলামিন বলেন তার জন্য 40 দিনের নামাজ রোজা আল্লাহ পাক কবুল করবেন না। 40 দিনের মধ্যে যদি সে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। আবার যদি সে 40 দিনের পর আবার যদি নেশা করে, আল্লাহ পাক আবার 40 দিনের নামাজ কবুল করবেন না। এরপরে যদি আবার 40 দিন নেশা পান করে, আল্লাহ পাক আবার 40 দিনের জন্য তার নামাজকে কবুল করবেন না। এর মধ্যে যদি সে 3 বারই তওবা করে, আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু চতুর্থবার কেউ যদি আবার নেশা পান করে, রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ঠিকানা হলো রাদাগাতুল খাবল, জাহান্নামের রাদাগাতুল খাবল পান করাবেন। ওই যুবকের ঠিকানা, ওই মানুষের ঠিকানা হলো জাহান্নাম, যে ব্যক্তি নেশা পান করলো চতুর্থবার। এবার বলুন তো ভাইয়েরা আমার, একবার নেশা পান করলে কত দিনের নামাজ বাতিল? জোরে বলেন। তাহলে নেশা পান করা যাবে? মুসলমানদের জন্য এটা হালাল না হারাম? আজকে যারা শুনলেন গান শোনা হারাম, গান শুনলে মনের মধ্যে মুনাফিকি তৈরি হয়। যে ব্যক্তি গান বাজায়, গান শোনায়, যারা গানের আয়োজন করে তারা হলো ফাসিক, যারা গান শোনার জন্য বসে তারা হলো মুনাফিক। আর যদি গান শুনতে বসে কেউ যদি আত্মতৃপ্তির সাথে গান শোনে, তাহলে যদি গান শুনে আত্মতৃপ্তি পায়, যদি মনে করে গান শুনে খুব মজা পাই রে, গান শুনে খুব ভালো লাগে, কোরআন ভালো লাগে না, ইসলামের গজল ভালো লাগে না, শান ভালো লাগে না, কিন্তু গান ভালো লাগে, যে ব্যক্তি এমন বলবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তওবা করে ঈমান নবায়ন করা লাগবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমাদেরকে ঈমান ধ্বংস করার জন্য আপনাদেরকে আগেই বলেছি, ইহুদি খ্রিস্টানেরা, কাফের মুশরিকেরা নিশার দরজা খুলে দিয়ে রেখেছে, নারীদের জেনা ব্যভিচারের দরজা খুলে দিয়ে রেখেছে, নাচ গানের দরজা খুলে দিয়ে রেখেছে, সুদের দরজা খুলে দিয়ে রেখেছে। একবার যে সুদ খেলো 36 বার তার নিজের মার সাথে সে জেনা ব্যভিচার করলো। অথচ আমার ঈমানকে ধ্বংস করার জন্য তারা খুলে দিয়ে রেখেছে। আমার কলিজার টুকরা যুবক ভাইরা বলছি, আমরা মুসলমান, আমাদের ঈমান হলো মূল সম্পদ। ঈমান যদি হারায় ফেলি, জাহান্নাম আমাদের ঠিকানা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে খুব ভালোবাসেন, জান্নাত আল্লাহ পাক দান করতে চান। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াটার আপনার আমার জন্য জেলখানা বানায় দিয়ে রেখেছেন। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো বেহেশত। একজন কাফের চাইলে সে জেনা করতে পারে, একজন কাফের চাইলে সে নিশা খেতে পারে, একজন কাফের চাইলে সে সুদ খেতে পারে, একজন কাফের চাইলে সে মানুষ হত্যা করতে পারে, একজন কাফের চাইলে সে গান শুনতে পারে, একজন কাফের চাইলে সে নিশা পান করতে পারে, যা খুশি তা করতে পারে।
এই দুনিয়ায় তার কোনো বাধা ধরা নিয়ম নাই। কিন্তু যে মুমিন বান্দা, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন বান্দাকে বেশি ভালোবাসেন সেই বান্দাকে বেশি বেশি পরীক্ষায় ফেলবেন। আপনাকে গান দিয়ে পরীক্ষা করবেন, নাচ দিয়ে পরীক্ষা করবেন, সুদ দিয়ে পরীক্ষা করবেন, ঘুষ দিয়ে পরীক্ষা করবেন, জেনাবা বিচার দিয়ে পরীক্ষা করবেন। যে বান্দা মুমিন, আপনি মনে রাখবেন আপনার সামনে এসেছে, আপনি যদি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে, তাই আপনার সামনে বেশি বেশি পরীক্ষা আসতেছে। আর যদি আপনি পরীক্ষায় পাশ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বড় বড় পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, খবরদার নেশার কাছে যেও না। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে একটু মা বাবার আনুগত্য করো, খেদমত করো, বাড়ি থেকে একটু কোরআনের বাড়ি বানাও। আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামীর ভবিষ্যৎ তোমরাই গড়তে পারবে। আগামীর দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আমার যুবক ভাইয়েরা, আমার যুবকদেরকে যদি কোরআনটা হাতে নিতে পারো, রাসূলের সুন্নাহটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আগামীর দিনের সমস্ত কাফের শক্তি, বাতিল শক্তি, মুনাফিক শক্তি, জালেম শক্তি তোমাদেরকে দেখে থরথর করে কাঁপতে থাকবে। তোমাদের এক একটা হুঙ্কারে বাংলার এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি আনাচে কানাচে লুকিয়ে থাকা সমস্ত শিয়ালের বাচ্চারা তোমাদের মতো এক একটা বাঘের হুঙ্কারে মাটির গর্তের নিচে পালানোর জন্য জায়গা খুঁজবে। এই জন্য যুবকদেরকে অনুরোধ করব, নিশা থেকে ফিরে আসো, মেয়েদের প্রলোভনে পড়ো না। কারণ নারীরা আজকে তোমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহর নবী বলেছেন, আমার মা বোনেরা পর্দার আড়ালে এসেছেন, আপনাদের জন্য দুটা কথা এই ফাঁকে আমি বলে নিতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা শোনো, আমার যুবক ভাইয়েরা, তোমাদের ঈমানকে ধ্বংস করবার জন্য প্রধান মাধ্যম হলো নারী। জোরে বলেন কি? নারী। নারী। আমার প্রিয় ভাইয়েরা, বোরকা সারা নারী আর ব্রেক সারা গাড়ি, দুটাই হলো আমাদের সর্বনাশের মূল। ঠিক কিনা বলুন? ব্রেক সারা গাড়ি যদি ওঠেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? গাড়ি যে কোন খাদে পড়বে তার কোনো ঠিকানা নাই। আর বোরকা সারা নারী যারা রাস্তায় ঘোরে, ওরা যে আমাদের যুবকদেরকে কোন খাদে ফেলবে, আসল খাদ হলো জাহান্নাম। আর দুনিয়ায় তোমাদেরকে ঘাবড়ায়, তোমাদেরকে গাহেল করে, তোমাদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে, পকেটের টাকা সব ছিনতাই করবে, বাবার ধন সম্পদ পকেট মারে নিয়ে যাবে। অবশেষে দেখবা তোমার মতো আরো 10টা পুরুষের সাথে সময় দেবে, তোমাকে টাইম দেবে না। যার কাছে টাকা তার কাছে সে, যার কাছে অর্থ তার কাছে সে, যার সৌন্দর্য বেশি তার কাছে সে যাবে, তোমাকে কিন্তু পাত্তা দিবে না। অবশেষে সেকা খেয়ে নিশাখোর হয়ে যাবা, রাস্তায় টাল মাতাল হয়ে ঘুরতে থাকবা। মানুষ বলবে দেবদাস পাগল হয়ে গেছে ছেলেটা, একটা মেয়ের কি পাল্লায় পড়েছে। অবশেষে নিজের জীবন টেনের তলে দিতে যাবা। আমার যুবক ভাই, এই জন্য নারী থেকে সাবধান। বোরকা সারা নারী আর ব্রেক সারা গাড়ি, এই দুইটা দেখে একটু সাবধান হয়ে চলার দরকার। ব্রেক সারা গাড়িতে ওঠার আগে যেমন সাবধান হওয়া দরকার, বোরকা সারা নারী দেখে তেমন সিদ্ধান্ত নেওয়া দরকার। এগুলা হলো জমিনের সবচেয়ে শিলাকলা, এদেরকে গায়ে মশামাছি বসে, এদেরকে বিয়া করা যাবে। দেখছেন, আমি তো কইনি, ওরাই কয় বিয়া করা। যুবকরা রাজি? হাত তুলে একটা তাকবীর দাও তো দেখি পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মেয়েরা, নারীরা শোনো, সেই জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে খোলামেলা করে প্রদর্শন করে বেরিও না। বলতেছেন কে? কারণ যেই নারীরা মাথার চুল খুলে, মাথার চুলকে উটের কুজের মতো উঁচু করে বাঁধে, মাথার চুল খুলে গায়ে নগ্ন পোশাক পরে রাস্তায় ঘোরাফেরা করে, আল্লাহর নবী বলেছেন জান্নাতের সুঘ্রাণ
500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, কিন্তু আখিরাতে এই নারীরা জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তাদের নাকের কাছে আসবে না। যেই নারীরা রাস্তায় ঘুরে নগ্ন হয়ে, উলঙ্গ হয়ে কিংবা বেপর্দা হয়ে পরপুরুষদেরকে আকৃষ্ট করার জন্য এবং নিজেও আকৃষ্ট হওয়ার জন্য ঘরে, আল্লাহর নবী বলছেন এরা হলো দায়ুস নারী, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, এরা হলো জাহান্নামী। জোরে বলুন নাউযুবিল্লাহ।